হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অসাধারণ একটি নাটকের রিভিউ নিয়ে। নাটকটির নাম খুর খালেক। নাটকটি খুবই মজাদার এবং ইন্টারেস্টিং একটি কাহিনী। নাটকটি একটি মৌলিক কাহিনী নির্ভর নাটক। নাটকটিতে যে গল্প দেখানো হয়েছে তা আপনার কাছে ভালো লাগবে। নাটকটি দেখার সময় 1 মিনিটের জন্য বোর হবেন না। নাটকটির গল্পটি সত্যি দারুণ। নাটকটিতে অভিনয় করেছেন বাংলাদেশের বর্তমানের অন্যতম সেরা অভিনেতা শামীম হাসান সরকার। শামীম হাসান সরকার আমার পছন্দের একটা অভিনেতা। তাকে আমরা ব্যাচেলর পয়েন্ট নাটক থেকে ভালো লাগে। তবে বর্তমানে শামীম হাসান সরকার অনেক দারুণ দারুণ নাটক উপহার দিচ্ছেন এবং প্রতিটি নাটকে তার অভিনয় মাইন্ড ব্লোয়িং হচ্ছে। এই নাটকে শামীম হাসান দুর্দান্ত অভিনয় করেছেন। নাটকে আরো অভিনয় করেছেন তাসনিফা তিশা, আব্দুল্লাহ রানা, শাহবাজ সানি, পারভেজ সুমন, আনোয়ারা হোসেন, ফারদিন, আশা, মায়া, শারিন তাসনিম, মুরসালিন, সোহেল রানা, ইমতিয়াজ, আপন হাসান, রাফি সহ আরো অনেকে। একঝাঁক তারকা নিয়ে নাটকটি তৈরি হয়েছে আর সকলে নাটকটিতে দারুণ অভিনয় করেছেন। তাসনিফা তিশাকে এই নাটকে খুবই দারুণ এবং কিউট ভাবে উপস্থাপন করা হয়, যা দেখতে অনেক দারুণ লাগে। নাটকটির গল্পে আমরা দেখতে পাই শামীম এবং তার বন্ধু মালয়েশিয়া থেকে চাঁদা তুলে ছিনতাই করে এবং এর জন্য একদিন তার জেল হয়ে যায়। সে খুর চালাতে পারদর্শী, তাই সে জেলে থাকা অবস্থায় চুল কাটা শিখে নেয় এবং জেলে সকলের চুল কাটে। সে জেল থেকে ফিরে ঠিক করে সে আর খারাপ কাজ করবে না এবং সে সেলুনের দোকান দেয়। সে প্রথম দেখাতে তিশাকে পছন্দ করে ফেলে এবং তিশাকে বিভিন্নভাবে সাহায্য করে মন জয় করে। এই নাটকে খুবই দারুণ রোমান্টিক সিন আছে যা দেখে আপনার মন ভালো হয়ে যাবে। শামীম তিশাকে বাপের কাছে বিয়ের প্রস্তাব দিতে চাইলে তিশা জানতে পারে তার বাপের কাছ থেকে শামীমই এক সময় সব টাকা ছিনতাই করে নিয়েছে এবং এরপর কি হয় তার জন্য দেখতে হবে খুর খালেক নাটকটি। তিশা কি শামীমকে মেনে নেয় নাকি মানে না, আর সে মানলো তার বাপ কি মেনে নেয় তা জানতে পারবেন এই নাটকটি দেখার মাধ্যমে। আমি এই নাটকটি রেটিং দিতে চাই 3.5 আউট অফ 5। শামীম সরকার এবং তাসনিফা তিশা সহ সকল অভিনেতা অভিনেত্রীদের সেরা মানের অভিনয়ের জন্য। 2. নাটকটির গল্পটি খুবই দারুণ ছিল এবং নাটকটির কাহিনী খুবই ইন্টারেস্টিং ছিল, যা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আপনার কাছেও ভালো লাগবে। 3. নাটকটি যে লোকেশনে শুট করা হয়েছে তা দেখতে খুবই দারুণ লাগে। নাটকটির বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে আধুনিক প্রেম কাহিনী দেখানো হয়েছে তা অসাধারণ ছিল। সেই সাথে নাটকটির মধ্যে অনেক শিক্ষণীয় জিনিস আছে। নাটকটির কালার গ্রেডিং, সাউন্ড কোয়ালিটি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, বাজেট সবকিছু পারফেক্ট ছিল। সেই জন্য আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।